আরে দাদা এই বক্তব্যটা শুনে দেন। হ্যাঁ হ্যালো, এখন ভোটিং দিতে পারবো না এখন ভোটিং দিতে রাখলাম। আমরা জানি গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিচারের দাবিতে আন্দোলন করছেন তারা। অন্যদিকে আমরা জানি যে ফের আলোচনার বার্তা নবান্নের। গতকালই আলোচনার বার্তা দেন মুখ্যমন্ত্রী। আজ বিকেল 5টায় নবান্নে বৈঠকের প্রস্তাব। আলোচনার আহ্বান জানিয়ে নবান্নের বার্তা, জুনিয়র চিকিৎসকদের ইমেল মুখ্য সচিবের এবং তারপরেই জুনিয়র ডাক্তাররা এখন সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আমরা জানি জুনিয়র চিকিৎসকরা তারা 30 জন এই অনর, কারণ তারা শর্ত দিয়েছিলেন যে এই যে আলোচনা হবে সেই আলোচনায় 30 জন থাকবেন। অন্যদিকে লাইভ স্ট্রিমিং এরও দাবি করেছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। গতকালই আলোচনার বার্তা দেন মুখ্যমন্ত্রী এবং অন্যদিকে আমরা জানি যে ইমেল দেওয়া হয়, ইমেল দেন ডক্টর মনোজ পাল। ডিয়ার জুনিয়র ডক্টর, দেখুন 11 সেপ্টেম্বর 2024 পাঠানো ইমেল পেয়েছি। রাজ্য সরকার প্রতিনিধিদের সঙ্গে সব রকম আলোচনায় আগ্রহী। ইতিবাচক সাড়া পেতে রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা চলে যাব সরাসরি জুনিয়র ডাক্তারদের সাংবাদিক সম্মেলনে। আপনারা জানেন যে জানেন চিফ সেক্রেটারির পক্ষ থেকে আমাদের আন্দোলনকারীদের উদ্দেশ্যে তারা একটা বার্তা পাঠিয়েছিল। সেই বার্তা আমরা পড়ে রেখেছি এবং আমাদের সুচিন্তিত বক্তব্য আমরা রাখছি। এই বার্তার যেটা মেন ভিত্তি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসতে চান, কিন্তু কিছু শর্তাবলী আমাদের মনে হয়েছে তারা তাদের দিক থেকে রেখেছেন। সংবাদ মাধ্যম ইতিমধ্যেই সেই শর্তাবলীর কথা জানেন। আমাদের যে সুনির্দিষ্ট বক্তব্য, এই মেল যে বার্তা এসেছিল তার প্রেক্ষিতে আমি রাখছি। আমরা মনে করি রাজ্য সরকারের পক্ষ থেকে, চিফ সেক্রেটারির পক্ষ থেকে যে সদর্থক বার্তা এসেছিল সেই বার্তাকে আমরা ওয়েলকাম করছি। আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাই। 4:45 মিনিটের মধ্যে ওনারা যেতে বলেছেন। আমরা বাস রেডি করছি অতি দ্রুততার সাথে, সেই উদ্দেশ্যে আমরা বেরোব। পাশাপাশি আমাদের যা বলার সেটা আমরা মেল করেছি, 3:53 মিনিটে আমরা মেল করে দিয়েছি। পাশাপাশি এটা বলছি আমরা অবশ্যই যাব, কিন্তু আমাদের যা পদক্ষেপ ছিল, যা পথ ছিল, সেই পথেই থাকছে। 30 জন ডেলিগেট আমাদের যাবে। এর সাথে লাইভ স্ট্রিমিং এর কথা আমরা যেটা বলেছিলাম, সেই লাইভ স্ট্রিমিং এর পথেই আমাদের দাবি থাকছে। এর পাশাপাশি যেটা আমরা বলতে চাই, কেন আমরা এটা রাখছি সেটাও আমাদের আন্দোলনকারী এবং সমগ্র জনগণের কাছে ক্লিয়ার করে দিতে চাই। আমরা যাচ্ছি, আমরা যেমন একটা পজিটিভ জায়গা রাখতে চাই। আলোচনার আমাদের 5 দফা দাবিতে যে আলোচনা করতে চেয়েছেন সেই দাবিটা আমরা আলোচনা করছি, কিন্তু আমরা বলেছি যে 26টা মেডিকেল কলেজের জায়গা থেকে যে প্রতিনিধি, সেই প্রতিনিধি 30-এর কম হওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা 30 জন ডেলিগেট যাচ্ছি। দ্বিতীয়ত, লাইভ স্ট্রিমিং এর কথা যেটা বলেছেন, আমরা মনে করি
এই পথ দেখানো রাজ্য সরকারের মানে মাননীয় মুখ্যমন্ত্রীর দেখানো পথ, তাহলে এটা দাবি হিসাবে নয়, শর্ত হিসাবে নয়, খোলা মনে আলোচনা করার একটা পথ। সেই জায়গা থেকে আমরা মনে করি সুপ্রিম কোর্টের হিয়ারিং যদি লাইভ হতে পারে, মুখ্যমন্ত্রীর ডিস্ট্রিক্ট মিটিংগুলো যদি লাইভ হতে পারে, তাহলে আজ আন্দোলনের যে 34 দিনের ঘটনা প্রবাহ থেকে জনমত থেকে উঠে আসা যে দাবি, সেই দাবি পাড়ার মোড়ে মোড়ে প্যান্ডেলে আন্দোলনকারীদের কাছে লুকোনোর কি আছে? আমরা মনে করি এই দাবি নিয়ে রাজ্য সরকারের কাছে যে সদর্থক আলোচনা, সেই আলোচনায় লুকোনোর কিছু নেই। তাহলে যদি লুকোনোর কিছু না থাকে, তাহলে আমাদের মনে হয় রাজ্য প্রশাসন এই জায়গাটা বিবেচনা করে দেখবেন। আমরা মনে করি আমরা যাচ্ছি নবান্ন, বাস আমাদের আসছে, অতি দ্রুত আমরা রওনা হব। 30 জন ডেলিগেট যাচ্ছি উইথ লাইভ স্ট্রিমিং এর দাবি নিয়ে, 5 দফা দাবি নিয়ে আলোচনা করে অতি দ্রুত সমাধান সূত্রে আমরা ফিরতে চাই। আমরা মনে করি রাজ্য সরকার তাদের দিক থেকে এই সদর্থক পদক্ষেপকে ওয়েলকাম জানাবে। তোমাদের পক্ষে অ্যারেঞ্জ করা হচ্ছে বাস আমরা আমাদের পক্ষ থেকে অ্যারেঞ্জ করা হচ্ছে, আমরা আমাদের বাসে যাচ্ছি। যদি প্রশাসন বাস দেয় তাহলে প্রশাসনের বাস নেবে? আমরা আমাদের বাসেই যাবো। আমরা আমাদের বাসে যদি এবং আপনাদেরকে মিডিয়াবাসীদের বলবো আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা লাইভ স্ট্রিমের যেটা দাবি রেখেছি, সেই দাবির সাথে রাজ্য সরকার সহমত হবে বলে আমরা এই সমস্ত ফর্মুলেশন করে আমরা নবান্নে সমঝোতা নয়, আমরা সমাধান করার জন্য আসছি। যদি ওখানে গিয়ে বলা হয় লাইভ স্ট্রিমিং বা 30 জনকে যদি অনুমতি না দেওয়া হয় কি করবে? আমি মনে করি যে রাজ্য প্রশাসনের যে সদর্থক জায়গা, এই আন্দোলনের 34 দিনের ঘটনা প্রবাহ, এতে লুকোনোর যদি কিছু না থাকে, সমাধান সূত্র যদি চাই, আমরা যেমন সরাসরি বলছি যে আমরা কাজে যোগ দিতে চাই, তাহলে কাজে যোগ দিতে যদি চাই, অচল অবস্থা যদি কাটাতে চাই, তাহলে আমার মনে হয় এটা কোনো শর্ত নয়। তাহলে খোলা মনে আলোচনা করার যে বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং চিফ সেক্রেটারির কাছ থেকে এসেছিল কালকে, আমরাও সেই খোলা মনে আলোচনা করার জন্যই আমরা বলছি। 30 জন গেলে 30 জন গেলে আমরা আমাদের 30 জন গেলে 15 জনকেই ঢুকতে দেওয়া হলো। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট এবং পরিষ্কার, সেটা নবান্ন তৈরি করুক, ডিসিশন নেক। আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলন এবং যা আমাদের আন্দোলনের পজিটিভ বার্তা, সেই বার্তা থেকে আমরা যাচ্ছি। পরবর্তী আলোচনা আর এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, নবান্নে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। 30 জন এই অনর রয়েছেন জুনিয়র ডাক্তাররা। 30 জনকে নিয়ে এই বৈঠকের দাবি ঠিক 3:53 মিনিটে ইমেল করা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, এবং এই মুহূর্তে নবান্নে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সেটা প্রমাণ করতেই যাচ্ছি। এবার দেখা যাক সেখানে কি আলোচনা হয়, বাকি ডিসিশন তারপরে আলোচনা হবে। আপনারা নবান্নে গিয়ে প্রশ্ন করবেন। 30 জনেই অনর রয়েছেন জুনিয়র ডাক্তাররা। আমরা জানি গতকালই আলোচনার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের আলোচনার বার্তা নবান্নের তরফ থেকে বিকাল 5টায় নবান্নে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়, এবং এরপরেই 3:53 মিনিটে ইমেল করা হয় জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। এবং এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করে জুনিয়র ডাক্তাররা, আন্দোলনকারীরা, তারা জানালেন নবান্নে যাচ্ছেন, নিজেদের তরফ থেকে বাস অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, এবং সেই বাসে চেপে 30 জন ডাক্তারি, 30 জন জুনিয়র ডাক্তারি যাবেন সেই বৈঠকে। অর্থাৎ 30 জন এই অনর রয়েছেন জুনিয়র ডাক্তাররা। এবং অন্যদিকে লাইভ স্ট্রিমিং এর যে দাবি ছিল অনর আন্দোলনকারীদের, সেই দাবিতেও তারা অনর রয়েছে। লাইভ স্ট্রিমিং এর দাবি রয়েছে অনর আন্দোলনকারীদের। এই মুহূর্তে সব থেকে বড় খবর, নবান্নে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। 30 জন এই অনর জুনিয়র ডাক্তাররা, অর্থাৎ 30 জন প্রতিনিধি যাচ্ছেন নবান্নের দিকে, এবং লাইভ স্ট্রিমিং এও দাবি রয়েছেন অনর আন্দোলনকারীদের। আমরা জানি যে গতকালই আলোচনার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 5টার সময় নবান্নে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়, আলোচনার আহ্বান জানিয়ে নবান্নের তরফ থেকে এই বার্তা দেওয়া হয়। জুনিয়র চিকিৎসকদের ইমেল করেন মুখ্য সচিব, এবং এরপরে 3:53 মিনিটে ইমেল করা হয় জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, এই মুহূর্তে তুমি রয়েছো সেখানে, অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে, কি প্রস্তুতির ছবি দেখতে পাচ্ছ? দেখো, একেবারেই তৎপরতার সঙ্গে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কিন্তু 30 জন প্রতিনিধি দল আর কিছুক্ষণের মধ্যে স্বাস্থ্য ভবন থেকে নবান্নের উদ্দেশ্যে রওনা দেবে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন, সেই কারণেই কিন্তু তারা যাচ্ছেন। এবং তারা যেটা বলছেন যে 30 জন প্রতিনিধি নিয়েই তারা যাবেন।
সদর্থক আলোচনার জন্যই কিন্তু তারা যাচ্ছেন। সেক্ষেত্রে তাদের যে তিনটি শর্তের মধ্যে দুটি শর্ত আছে, যে বৈঠক হবে সেটি লাইভ স্ট্রিমিং করতে হবে এবং যাতে ন্যূনতম 30 জন প্রতিনিধি ঢুকতে দেওয়া হয়। তারা 30 জনকে নিয়ে যাবেন এবং যে লাইভ স্ট্রিমিংয়ের যে তাদের শর্ত ছিল সেই শর্ত থেকেও তারা কোনো মতে সরছে না, সেই শর্ততেও তারা অনড়। তারা বলছে যে তারা ইতিমধ্যে নবান্নের জন্য রওনা দিচ্ছেন, কিন্তু তাদের বৈঠক লাইভ স্ট্রিমিংও করতে হবে। এছাড়া 30 জন অর্থাৎ প্রত্যেকটি মেডিকেল কলেজের একজন করে প্রতিনিধি কিন্তু নবান্নের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যেই রওনা দিচ্ছে। তারা নিজেদের বাসে করে কিন্তু নবান্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং আজকের যে বৈঠক সেই বৈঠকে তারাও কিন্তু যোগদান দিতে চায়। সদর্থক একটা আলোচনার মধ্যে যাতে অচল অবস্থা কাটে সেই বিষয়ে কিন্তু জুনিয়র ডাক্তাররাও তাদের দিক থেকে সিদ্ধান্ত নিল এবং আর কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য ভবন থেকে বাসে করে 30 জনের যে প্রতিনিধি সেই প্রতিনিধি কিন্তু নবান্নের উদ্দেশ্যে রওনা দেবে। একেবারে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করে জানালেন তারা রাজি এই আলোচনা এই বৈঠকে যেতে, এবং কিন্তু তারা নিজেদের দাবিতে অনড় রয়েছেন। অর্থাৎ 30 জনেই অনড় জুনিয়র ডাক্তাররা, লাইভ স্ট্রিমিং এর দাবিতেও অনড় রয়েছেন আন্দোলনকারীরা। মুখ্য সচিবকে মেল করে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ঠিক 3:53 মিনিটে মুখ্য সচিবকে মেল করে জানান জুনিয়র ডাক্তাররা। আমরা জানি যে বৈঠক চেয়ে ফের চিঠি মুখ্য সচিবের তরফ থেকে, এবং আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী। প্রতিনিধি, আমাদের আরেক প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, আমরা দেখেছি যে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী। একদিকে বলা হচ্ছে যে বৈঠকে লাইভ সম্প্রচার হবে না, কিন্তু অন্যদিকে এই বৈঠকে মূলত দুটো দাবি নিয়ে তারা যাচ্ছেন, যে 30 জনকেই থাকতে হবে এবং অন্যদিকে লাইভ স্ট্রিমিংও করতে হবে। কি মনে হচ্ছে, বরফ কি গলবে? প্রিয়াঙ্কা, আন্দোলনকারী ছাত্ররা পরিষ্কার ভাষায় এটা জানিয়েছেন যে তারা তাদের বাসে করে, কোনো সরকারের দেওয়া নয়, প্রশাসনের দেওয়া নয়, তারা তাদের নিজেদের ভাড়া করা বাসে করে তারা নবান্নের উদ্দেশ্যে যাবেন এবং মোট 30 জন প্রতিনিধি তারা যাবেন এবং এই 30 জন এবং একই সঙ্গে সরাসরি সম্প্রচার করতে হবে। তাদের খুব পরিষ্কার বক্তব্য যে যেখানে সুপ্রিম কোর্টের হিয়ারিং লাইভ স্ট্রিমিং হয়, রাজ্যের প্রশাসনিক সভাগুলো লাইভ স্ট্রিমিং হয়, তাহলে এই আলোচনাটাও সবার সামনেই হোক, কোনো সমস্যা নেই। এবং এটাকে কোনো শর্ত হিসাবে তারা বলতে চান। তাদের বক্তব্য যে অত্যন্ত খোলামেলা ভাবেই তারা এই প্রস্তাব দিচ্ছে, একদম স্বচ্ছভাবে তারা এই প্রস্তাব দিচ্ছে এবং তাদের বক্তব্য আশা করা যাচ্ছে সরকারও এই দাবি মেনে নেবেন এবং আজকের আলোচনা সদর্থকভাবেই হবে। এবং সরকারের পক্ষ থেকে দুপুরবেলাতেই মুখ্য সচিব ডক্টর মনোজ পন্থ তিনি যে বার্তা পাঠিয়েছিলেন, ইমেল করে যে বার্তা পাঠিয়েছিলেন, সেখানে যদিও পরিষ্কার বলা ছিল যে 15 জন প্রতিনিধি নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক হবে এবং সেই বৈঠকে কোনোভাবেই লাইভ সম্প্রচার বা সরাসরি সম্প্রচার করা যাবে না, তবে বৈঠকের স্বচ্ছতার জন্য সেটাকে রেকর্ডিং করা হবে। যদিও আন্দোলনকারী ছাত্ররা তারা দীর্ঘক্ষণ জেনারেল বডি মিটিং বা সাধারণ সভা বৈঠক করেন এবং সেই সাধারণ সভা বৈঠকের শেষে তাদের বক্তব্য যে তারা সরকারের এই বক্তব্যকে তারা স্বাগত জানাচ্ছেন, তারা এই বৈঠকে অংশগ্রহণ করবেন, তবে তারা 30 জন প্রতিনিধি যাবেন এবং সরাসরি সম্প্রচার হবে। এই সরাসরি সম্প্রচার এই আলোচনাতে হবে এবং এটাও বক্তব্য তাদের যে এই নবান্ন সভাঘরে যে আলোচনা হবে সেই আলোচনা সভা থেকেই কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া হবে না। এখানে এসে অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে এসে যে মানুষ রয়েছে, যে আন্দোলনকারীরা রয়েছে, তাদের মতামত নিয়েই তারা তাদের সিদ্ধান্ত জানাবেন যে আগামী কর্মসূচি কি হবে। একেবারে অভিজিৎ, আমরা জানি যে গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে টানা অবস্থান চলছে, দুরাত পার হয়েছে, তীব্র স্নায়ু লড়াই চলছে। সাংবাদিক সম্মেলন করে স্বাস্থ্য ভবনের সামনে থেকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা ঠিক কি বললেন শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসতে চান, কিন্তু কিছু শর্তাবলী আমাদের মনে হয়েছে তারা তাদের দিক থেকে রেখেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে, চিফ সেক্রেটারির পক্ষ থেকে যে সদর্থক বার্তা এসেছিল সেই বার্তাকে আমরা ওয়েলকাম করছি। আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাই। 4:45 মিনিটের মধ্যে ওনারা যেতে বলেছেন। আমরা বাস রেডি করছি, অতি দ্রুততার সাথে সেই উদ্দেশ্যে আমরা বেরোবো। পাশাপাশি আমাদের যা বলার সেটা আমরা মেল করেছি, 3:53 মিনিটে আমরা মেল করে দিয়েছি। পাশাপাশি এটা বলছি আমরা অবশ্যই যাব, কিন্তু আমাদের যা পদক্ষেপ ছিল, যা পথ ছিল, সেই পথেই থাকছে। 30 জন ডেলিগেট আমাদের যাবে। এর সাথে লাইভ স্ট্রিমিং এর কথা আমরা যেটা বলেছিলাম, সেই লাইভ স্ট্রিমিং এর পথে
আমাদের দাবি থাকছে। আর যে খবরে আমরা নজর রেখেছিলাম, নবান্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা, কারণ আমরা জানি যে ফের আলোচনার বার্তা নবান্নের তরফ থেকে, এবং জুনিয়র চিকিৎসকরা তারাও কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করেন এবং সাংবাদিক সম্মেলনে তারা জানান যে তারা নিজেরাই বাস অ্যারেঞ্জমেন্ট করছেন এবং সেই বাসে করে তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন। কিন্তু তারা নিজেদের দাবিতেই অনড়, 30 জনেই অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি লাইভ স্ট্রিমিং এর যে দাবি ছিল তাদের, সেই দাবিতেও কিন্তু অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অভিজিতের থেকে একটু জানার চেষ্টা করি। অভিজিৎ, আমরা দেখেছি যে জুনিয়র ডাক্তাররা তারা বলছেন যে তারা চান একটা সমাধান সূত্র বেরোক এবং তারা সদর্থক আলোচনার জন্য তারা রাজি রয়েছেন। অন্যদিকে তারা তো নিজেদের দুটো দাবিতেও রাজি রয়েছেন। 30 জন প্রতিনিধিকে নিয়ে তারা যাচ্ছেন, অন্যদিকে লাইভ স্ট্রিমিং এর দাবিও রয়েছে। সব মিলিয়ে কি মনে হচ্ছে, বরফ কি গলবে? প্রিয়াঙ্কা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই যে স্বাস্থ্য ভবনের ঠিক পাশে যে রাস্তায়, সেখানে চূড়ান্ত তৎপরতা এবং বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে এখানে ছাত্রদের সঙ্গে কথা বলা হচ্ছে যে কিভাবে এসকর্ট করা হবে এবং এই গোটা বিষয়টা নিয়ে, এবং যে 30 জন ছাত্রছাত্রী যাবে, যে আন্দোলনকারী 30 জন ছাত্রছাত্রী যাবে, তারা নিজেদের মধ্যে শেষ মুহূর্তের কথাবার্তা বলছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসবে এবং ছাত্ররা নিজেরাই, আন্দোলনকারী ছাত্ররা নিজেরাই বাসের ব্যবস্থা করছেন এবং সেই বাস চলে আসলেই তারা 30 জন মিলেই এই নবান্নের এই বৈঠকের উদ্দেশ্যে রওনা দেবেন এবং তাদের পরিষ্কার যেটা দাবি যে সরাসরি সম্প্রচারও করতে হবে। এখন তাদের বক্তব্য যে নিশ্চয়ই সরকার নিশ্চয়ই সদিচ্ছা দেখাবে এবং তারা নিশ্চয়ই তাদের কথা শুনবেন এবং এটা কোনো শর্ত নয়, এটা কোনো দাবি নয়, এটা ছাত্রদের সঙ্গে সরকারের যেহেতু খোলামেলা আলোচনার কথা বলা হচ্ছে এবং সেই খোলামেলা আলোচনার জন্যই তাদের বক্তব্য যে তারা যে প্রথম থেকেই যে কথাটা বলে আসছেন যে 30 জন প্রতিনিধি, কারণ তাদের বক্তব্য যে 26টা মেডিকেল কলেজ রয়েছে এখানে, 26টি মেডিকেল কলেজের মোট 30 জন প্রতিনিধি। অভিজিৎ, এখানে আরো একটি বিষয় তোমার থেকে একটু জানার চেষ্টা করব। আমরা জানি যে বিকেল ঠিক 4:45 মধ্যে নবান্নে পৌঁছানোর অনুরোধ করা হয়েছে, কারণ বিকেল 5টার সময় বৈঠক শুরু হবে, যে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। কিন্তু এই মুহূর্তে প্রায় 4:30 বাজে, যাওয়ার প্রস্তুতির ছবি কি দেখছো? সামনে থেকে নাও না, এতক্ষণ তো। হ্যাঁ প্রিয়াঙ্কা, আরেকবার যদি প্রশ্নটা করেন। হ্যাঁ অভিজিৎ, আমি তোমার থেকে এটা জানার চেষ্টা করি যে 4:45 মধ্যে নবান্নে পৌঁছানোর অনুরোধ করা হয়েছে এবং বিকেল 5টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে থাকবেন, কিন্তু ইতিমধ্যেই প্রায় 4:30 বাজতে চললো। তাহলে যাওয়ার কি প্রস্তুতির ছবি তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, যাওয়ার প্রস্তুতি একদম চূড়ান্ত। বাস খুব কাছাকাছি চলে এসেছে, একদম যে উইপ্রো মোড়, অর্থাৎ সেক্টর 5-এ ঢোকার যে উইপ্রো মোড়, সেই উইপ্রো মোড়ের সামনেই চলে এসেছে এবং ছাত্রছাত্রীরাও প্রস্তুত, আন্দোলনকারীরাও প্রস্তুত। তারা এই বেরোচ্ছেন, দেখা যাচ্ছে আন্দোলনকারীরা প্রত্যেকেই বেরোচ্ছেন এবং সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি এবং এসকর্ট রয়েছে, তাদের সঙ্গে এসকর্ট রয়েছে, বিধাননগর পুলিশ কমিশনারের এসকর্ট রয়েছে এবং আন্দোলনকারীরা তারা সরাসরি যাচ্ছেন। বাস কি চলে এসেছিল? পুলিশ কি বলছে? আমাদের যাওয়ার পথে সাহায্য করবে না। বাস কি চলে এসেছে? আপনারা 30 জনই যাচ্ছেন এবং সরাসরি সম্প্রচার, যেটা একটু আগে বলেছেন সেটাতেই একদম। এবং দেখতে পাচ্ছেন প্রিয়াঙ্কা যে একেবারে অভিজিৎ, সেই ছবি দেখা যাচ্ছে স্বাস্থ্য ভবন থেকে এই মুহূর্তে 30 জনের জুনিয়র ডাক্তারের প্রতিনিধি দল নবান্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। বাস এসে গেছে এবং এই মুহূর্তে নবান্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন স্বাস্থ্য ভবন থেকে জুনিয়র চিকিৎসকরা। 30 জন জুনিয়র ডাক্তার এই অনড় তারা ছিলেন এবং সেই 30 জন ডাক্তারই কিন্তু এই মুহূর্তে নবান্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এই খবরে তো আমাদের নজর থাকবেই, তবে এখন নজর রাখতে হচ্ছে প্রয়াত সীতারাম ইয়েচুরি। 72 বছর বয়সে জীবনাবসান হন প্রবীণ ব্রাহ্মণ নেতার। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, কি জানা যাচ্ছে, কখন কিভাবে জীবনাবসান ঘটলো বাম নেতার? দেখো, সীতারাম ইয়েচুরি তিনি দীর্ঘদিন ধরেই দিল্লি এমসে তিনি ভর্তি ছিলেন। তিনি তার শ্বাসকষ্ট এবং জ্বর নিয়ে অগস্টের 3য় সপ্তাহে তাকে ভর্তি করা হয়েছিল এমসে এবং সেখান থেকে
তারপরে তাকে ভেন্টিলেশনে দিতে হয়েছিল এবং সেখানে দীর্ঘদিন তিনি ভেন্টিলেশনে ছিলেন এবং তারপর এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে ৭২ বছর বয়সে জীবনাবসান হয়েছে সীতারাম ইয়েচুরির। প্রাক্তন বাম সাংসদের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর। শোনা যাচ্ছে। হ্যালো 1 2 3 4 5 6 7 8 9